মিটারের মাধ্যমে কোথায় শর্ট আছে, কোথায় কম্পোনেন্ট আমি এখন অনায়াসে বলে দিতে পারবো। চার্জিং আইসি, পাওয়ার আইসি 2 মিনিটে আমি বলে দিতে পারবো যে স্যার ওই আইসি গুলা কাজ করতেছে, এখন আমার কোথায় কাজ করতে হবে, কোন কোন স্টেপে কাজ করতে হবে, এগুলো আমি মনে করি মিটারের মাধ্যমে বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। এস.ক মোবাইল স্কুল ট্রেনিং সেন্টারের ল্যাব থেকে আবারও একটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ক্যামেরার সামনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে বিদায়ী স্টুডেন্ট। ওনাকে আজকে বিদায় দেওয়া হবে, তো সেক্ষেত্রে ওনার কিছু সাক্ষাৎকার আমরা শুনবো। তো চলুন তার মুখ থেকে শুনি ট্রেনিং শেষে উনি কতটুকু নিতে পারলো না পারলো এই বিষয় নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা যদি একটু বলতেন। জি আমার নাম মোহাম্মদ সুমন খান, আমি সৌদি প্রবাসী। আপনার কি এর আগে কাজের কোনো অভিজ্ঞতা ছিল? জি আমি প্রায় 3 বছর যাবত সৌদি আরবে কাজ করি 3 বছর। মোবাইলের কাজে। আচ্ছা আচ্ছা। এস.ক মোবাইল স্কুলের আপনি পেলেন কিভাবে? ওই স্যার আমার ওইখানে একজন আমার ফ্রেন্ড আসিল, ওর একজন ছেলে এই এস.কে মোবাইল স্কুল থেকে ট্রেনিং করে নিছে, কোর্স করে গেছে। ও অনায়াসে ওই আইসি টাইসির কাজ সম্পূর্ণ করতে পারে, কোনো কাজে বাধা পড়ে না। আমরা ওর দিয়ে কাজ করাইতাম, অনেক ভালো কাজ করে। তার মাধ্যমে আমি খোঁজ খবর নিয়ে এস.কে মোবাইল স্কুলে আসি। আপনি 3 বছর যে কাজ করতেন, 3 বছরের কাজের আপনার কোথায় কোথায় ভুল ছিল মনে হচ্ছে? আর এস.ক মোবাইল স্কুলে আসার পর আপনার মনে হচ্ছে যে কতটুকু আপনি কাজ করতে পারবেন? স্যার 3 বছর আমি কাজ করছি ঠিক আছে, কিন্তু আমি ব্যাটারি, চার্জার, ফ্যান, ডিসপ্লে এগুলো চেঞ্জ করছি, কিন্তু আইসি লেভেলে মানে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করতে হয় ওইটা আমি জানতাম না। স্যারের কাছে আইসা দেখতে পেলাম যে মিটারের মাধ্যমে অনেক কিছু, মিটার যে তো কিছু বোঝাই দেয় আমি আগে জানতাম না। মিটারের মাধ্যমে কোথায় শর্ট আছে, কোথায় কম্পোনেন্ট আমি এখন অনায়াসে বলে দিতে পারবো। চার্জিং আইসি, পাওয়ার আইসি 2 মিনিটে আমি বলে দিতে পারবো যে স্যার ওই আইসি গুলা কাজ করতেছে, এখন আমার কোথায় কাজ করতে হবে, কোন কোন স্টেপে কাজ করতে হবে, এগুলো আমি মনে করি মিটারের মাধ্যমে বুঝতে পারছি। স্যার আমাকে অনেক হেল্প করছে, অনেক বুঝাইছে। আচ্ছা, আপনি সম্ভবত এখানে 15 দিনের কোর্সে আছেন। 15 দিন করছে। তো এই 15 দিনে আপনি আইসি লেভেলের কাজ মানে কতটুকু আপনার হয়েছে? জি আলহামদুলিল্লাহ আমি অনায়াসে আইসির কাজ করতে পারবো, এখন আর কোনো আমার ডর নাই। আগে মনে করেন আমি আইসি উঠাইছি, বল ছিঁড়ে গেছে, ক্লিন করতে গেছি, সমস্যা হয়েছে। এখন আমি রিবলে সমস্যা হয়েছে, এখন আমি অনায়াসে যে কোনো ফোন, রেড ফোন ইনশাল্লাহ আমি কাজ উঠাইতে পারবো, কোনো সমস্যা নেই। আমি বলতে চাই যে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, অনেক জায়গাতে আছে ট্রেনিং সেন্টার, ঢাকাতে আছে, বিভিন্ন জায়গায় আছে। আসলে আমি ওইখানে আসছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বহুত জার্নি, ওইখানে আসছি। আমার আমার এক ফ্রেন্ডের ছেলে, উনি কাজ করে ওইখানে, সিকিউরিটির কাজ করে, অনেক ভালো কাজ করে। ওনার দিয়ে আমরা কাজ করাইতাম, উনি অনেক ভালো কাজ করে, এই জন্য ওনার স্যারের কাছে আসা। স্যার শহীদুল্লাহ কাউসার স্যার অনেক ভালোভাবে বোঝাই, ওনার কাজের ধরন অনেক ভালো। তো আপনার কনফিডেন্স এখন মনে হচ্ছে যে আপনি একটা কাজের টেবিলে বসে ভালো কাজ করতে পারবেন? জি ইনশাল্লাহ আমি অনায়াসে এখন যে কোনো আইসির কাজ করতে পারবো। আমি এখন মিটার দিয়ে মাপ দিলে বলতে পারবো যে কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো। আগে তো শুধু চার্জিং আইসি, তারপর ডিসপ্লে এগুলোরই কাজ করতেন? জি নরমাল কাজগুলো করতাম, চার্জিং ফুট, মোটামুটি চার্জিং আইসি চেঞ্জ করতাম, কিন্তু সফলতা পাইতাম না। এখন আমি অনায়াসে বলতে পারবো যে চার্জিং আইসি কাজ করছে কিনা, কিভাবে কাজ করানো লাগে আমি অনায়াসে বলতে পারবো। আচ্ছা, আপনি যে এই যে 3 বছর ধরে কাজ করছেন, যেটা আপনার সমস্যা বলছিলেন যে আপনি আগে ফাইন্ড আউট করতে পারতেন না, সম্ভবত ফাইন্ড আউট করতে পারতেন না আপনি? জি না, আমি মিটারের মাপ বুঝতাম না, টোটালি মিটার বুঝতেন না। এখন আপনি মিটার থেকে শুরু করে যে আইসি রিবল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে? জি জি কোর্স কমপ্লিট। এখন আমি ইনশাআল্লাহ অনায়াসে মিটার দিয়ে মাপ দিলে বলতে পারবো যে কোথায় সমস্যা, আমার কোথায় কাজ করতে হবে, এগুলো আমি সহজে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রবাসী ভাই, উনি সৌদি আরবে কাজ করছিল। সৌদি আরবে কাজ করা অবস্থায় উনার হ্যান্ড স্কিলে কিছু সমস্যা হয়েছিল। তো অনেক প্রবাসী ভাই আমাদের এখানে আছে, এমনকি 2-3 জন স্টুডেন্ট আছে। তো আপনারা যদি চান যে যারা ভিডিওটা দেখছেন হয়তো এই মুহূর্তে, তো মোবাইল স্কুলে এসে আপনারা সরাসরি ট্রেনিং করতে পারেন। ওই যে ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আমরা এখানে কিভাবে আপনাদেরকে ট্রেনিং করাই বা কিভাবে গাইডলাইন দিই, এই গাইডলাইন অনুযায়ী যদি আপনি ট্রেনিং করেন, তো আপনার যেগুলো সমস্যা বলতে আপনি কাজে বসে কাজ করছেন, আপনার বুঝতে পারছেন না যে কোথায় সমস্যা, ফাইন্ড আউট করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন। আর ভিডিও শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর শেষে আপনার মন্তব্য কমেন্টে লিখে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিও শেষ করছি।